হ্যালো এভরিওয়ান, আমি রিমাশ্রী চলে এসেছি তোমাদের কাছে শান্তিনিকেতনে ব্লগ পার্ট 2 নিয়ে। একটু লেট হয়ে গেল, আসলে কি বলো তো, মাঝখানে অ্যানিভার্সারি, অনেক বিয়ে বাড়ি পেয়েছি, এইসব কিছু করতে করতেই না অনেকটা লেট হয়ে গেল। তো চলো, তোমাদেরকে বলেছিলাম যে আমরা সোনাঝুরি হাট থেকে কঙ্কালীতলা মন্দিরের উদ্দেশ্যে যাব। তো চলো, পৌঁছে গেছি কঙ্কালীতলা মন্দিরে। ওখান থেকে না যেতে আমাদের ওই 45 মিনিট মতন লেগেছিলো। তো এখানটা হচ্ছে ওই গাড়ি পার্ক করার জন্য হয়, সেটা 4 হুইলার হোক বা টোটো, যে কোনো গাড়ি হোক। আর ওই যে ওটা হচ্ছে মন্দিরের মেন গেট। আর ওই ছেলেটা আমাদেরকে ওয়েলকাম করছিল জিমনাস্টিক করতে করতে। তো যাই হোক, চলো এখন মন্দিরের ভেতরে ঢোকা যাক। তো এই কঙ্কালীতলা মন্দিরটাতে এসে আমরা নাকি জানতে পারলাম এটা কিন্তু একটা সতীপীঠ, আর এটা নাকি 51 পীঠের একদম শেষ পীঠ। আর এখানে নাকি মায়ের কঙ্কাল পড়েছিল বলে এর নাম কঙ্কালীতলা হয়েছে। এখানে ঢুকতেই ওই নিচে অনেকজন বসে গান গাইছিলেন, কিছু না, ওরা জাস্ট কিছু পয়সা চাইছিল। আর এই সামনে না একজন বাউল গান গাইছিল। আসলে এখানে যেখানেই তাকাচ্ছি সেখানে কেউ না কেউ বাউল গান করছে, বেশ ভাল লাগছিল। আর আমরা যখন এসেছিলাম না, তখন ওই সূর্য ডোবার পালা, মানে বিকেল বিকেল সময়টা, ও দূরে দেখো আকাশটা কি সুন্দর লাগছে না দেখতে। আর চলো আগে মাকে দর্শন করে নিই, প্রণাম করে নিই, তারপরে বাকি কথা। আমরা সেদিন ওখানে পুজো দেইনি, তার কারণ আমরা না ওখানে লাঞ্চে ননভেজ খেয়ে ফেলেছিলাম। তার জন্য ভাবলাম না, পুজো আর দেবো না। তো শুধু মাকে প্রণাম করে দাঁড়িয়ে কিছুক্ষণ ওনার বাউল গান শুনছিলাম, বেশ ভালো গান গেয়েছিলেন উনি। আর মন্দিরের চত্বরটা না অনেকটা বড়, জানো তো, ঘুরতেও খুব ভালো লাগছিল। আর এই যে দেখো ওপরে লেখা রয়েছে যে এখানে মায়ের কঙ্কাল পড়েছিলে, সেই কথাটাই লেখা রয়েছে ওপরে। ওই দূরে দেখো সূর্যটা কি সুন্দর লাগছে, ওখানটা বসে থাকতেও বেশ ভালো লাগছিল। আমি ওখানে অনেকক্ষণ বসেছিলাম। তো এখানে এখন সন্ধে হয়ে গেছে, আর আমরা না এখানে এসছি অন্য আরেকটাও কারণে। আমরা এখানে এসছি এটা জানতে পেরে যে এখানে নাকি যেরকম বেনারসে গঙ্গা আরতি হয়, সেরকম কোপাই নদীর ধারে ওরকমই আরতি হয়। চলো তোমাদের সঙ্গে আরতিটা একটু দেখাই। তো এই আরতিটা না অনেকক্ষণ হয়েছিল, আমি অতটা পুরো ভিডিও তোমাদের সঙ্গে অন্য একদিন শেয়ার করব। খুব 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 ভালো লেগেছিল এটা দেখতে আমাদের। তো ওখান থেকে দেখে ফিরে এসে দেখি আমাদেরকে এন্টারটেন করার জন্য আমাদের যে হোটেলে, ওখানেও বাউল গান শুরু হয়ে গিয়েছে। আসলে ওই হোটেলে যারা গেস্টরা রয়েছেন তারা যেন বোর না হয়, তার জন্যই ব্যবস্থা করা। তো চলো, কালকে রাত্রে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, আর আজকের এই সকালবেলাটা মানে একটু ভোর ভোর থাকতেই উঠেছি। ভোরবেলাটা না ঠিক এরকম লাগছিল, এখানে হালকা হালকা কুয়াশা ছিল। আর সব থেকে খারাপ লাগছিল যে ওরা মেন গেটটা খোলেনি। আমরা ভাবছিলাম একটু হাঁটতে বেরোবো, যে দেখো মেন গেটটা বন্ধ। আর মানে এই গেটটা না খুললে বাইরে বেরোতে পারবো না। আর একদম মেন গেটটাও বন্ধ ছিল। আসলে আমার মনে হয় এখানে সবাই একটু রাত করেই শুয়েছিল, মানে যারা এখানে থাকে আর কি। তো ওরা এখনো পর্যন্ত গেটটা খোলেনি, এখানে এখনো দরজা খোলেনি। তো এখন ঘড়িতে ওই 7টা মতন বাজে, দরজাটা খুলেনি এখন। আমরা ঘুরছি, দরজাটা খুললে একটু বাইরে বেরোতাম হাঁটতে। এছাড়া তো এমনি সেরকম কিছু দেখার নেই এখানে। তো এখনও অ্যাকচুয়ালি মানে হোটেলে যারা থাকে, যারা মেনটেনেন্স করে, তারাই ঘুম থেকে ওঠেনি, তার জন্য দরজাও খোলা হয়নি। ঠান্ডা এখানে মোটামুটি আছে। সকালবেলাটা ভেবেছিলাম খুব ঠান্ডা থাকবে, অতটাও ঠান্ডা নেই, মোটামুটি ঠান্ডা আছে। তো শেষ পর্যন্ত না আমরা গিয়ে ওনাদেরকে ডেকে তুলেছিলাম। তো তারপর ওনারা গেটটা খোলার পরে আমরা হাঁটতে বেরোলাম। আর দেখো রোদ উঠে গিয়েছে, রোদ থেকে আমরা অ্যাভয়েড করতে এই জন্য ভোরবেলা হাঁটতে চাইছিলাম, কিছু করার নেই। আর ওখানে ঠান্ডা ঠান্ডাই ছিল, তো রোদটা খারাপ লাগছিল না, বেশ ভালোই লাগছিল। আমরা গেছিলাম হচ্ছে যেখানে সোনাঝুরি হাটটা বসে, ঠিক ওই জায়গাটায়। তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমাদের হোটেল থেকে সোনাঝুরি হাটটা একদম কাছাকাছি। আজকে তো হাট বন্ধ, আজকে বুধবার।
হ্যাঁ, ওই যতক্ষণ দিনের আলো থাকে আর এই যে দেখো এই হোটেলটা, এর নাম হচ্ছে শকুন্তলা হোটেলটার নাম। এটা নাকি এখানে সব থেকে পুরনো আর সোনাঝুরি হাটের প্রথম হোটেল। কি সুন্দর দেখতে না, আর এখানকার ভিউটার কথা জাস্ট ভাবো, সবাই ঘুম থেকে উঠলেই আগে এই জঙ্গলটা দেখতে পায়। আর এই ভোরবেলা না এই যে জঙ্গলটা, এটা আজব সুন্দর লাগছিল, মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তোমরা যদি কোনো সময় এই জায়গাটা পার্টিকুলার যাও, আমি তোমাদেরকে রেকমেন্ড করবো যে ভোরবেলা উঠে এখানে একটু হাঁটতে বেরোবে। খুব 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 ভালো লাগবে, মনটা একদম ফ্রেশ হয়ে যাবে। আর এখানে না বিভিন্ন এরকম পাথরের এরকম এই স্ট্যাচুগুলো বানিয়ে এই জিনিসগুলোকে লিখে রেখেছিল, এগুলো আমি ঠিক বুঝতে পারছিলাম না। তো চলো এবারে হোটেলে ফেরা যাক, কারণ আমাদের চা চলে এসছে। তো আমরা সকালবেলা চা অর্ডার করেছিলাম, আর এখানে জানো তো খাবার দাবারের দাম এতই কম, মানে আমরা জাস্ট ভাবতে পারি না। এখানে লিকার চাগুলো নিয়েছিল 15 টাকা পার কাপ। ভাবা যায় না 15 টাকার চা। তো সকালবেলা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এই ব্রেকফাস্টটা আমাদের ইনক্লুড ছিল ওনাদের এই রুম রেন্টের মধ্যেই। তো আমাদের ব্রেকফাস্টে ছিল হচ্ছে গরম গরম লুচি, আর তার সঙ্গে সাদা আলুর তরকারি, তার সঙ্গে একটা করে মিষ্টি। পারফেক্ট ব্রেকফাস্ট। আর এখানে সবথেকে একটা ভালো জিনিস কি জানো, তোমাকে একদম গরম গরম তৈরি করে সার্ভ করবে, মানে কোনো কিছু আগে থেকে ভাজা ছিল না বা কোনো কিছু আগে থেকে তৈরি করা ছিল না। আর লুচির একবার সাইজগুলো দেখো কত বড় বড়। আর এখানে খাবার দাবার কি আমাদের কোনো রকম কোনো প্রবলেম হয়নি যে হজম করতে অসুবিধা হচ্ছে বা কিছু হয়নি। আর তারপরে তরকারিটাও এত সুন্দর হয়েছিল, আমি দুবার চেয়ে খেয়েছি। আর আমার মা যেহেতু লুচি মানে ভাজা পুরি খান না, তো ওনার জন্য একটু ওটস বলা হয়েছিল, ওটসটাও খুব সুন্দর বানিয়ে দিয়েছিল। তো চলো আমাদের ব্রেকফাস্ট করা তো শেষ, এবার আমরা ট্রেনে তো খেতে হবে, সেই খাবারটা আমরা এখান থেকে প্যাক করে নিয়েছি, ওনাদেরকে বলেছিলাম, ওনারা ওই রুটি আলুর দম প্যাক করে দিয়েছে খাবারটা। আর লাস্ট বারের জন্য রুমগুলো একবার ভালো করে দেখে নিচ্ছি। আমাদের গাড়ি চলে এসছে, ওই টোটোই বলা ছিল, টোটো চলে এসছে, বাড়ি চলে যাওয়ার পালা। বাড়ি চলে যাওয়ার সময় আমরা ফিল করতে পারছি যে কতটা মন খারাপ লাগছে, আরেকটা দিন এক্সট্রা হাতে রাখলে ভালো হতো। আসলে আমরা একদম বুঝতে পারিনি, আমরা ভাবছিলাম যে এখানে আর কি বা এরকম কিছু দেখার থাকবে। তো চলো বাই বাই শান্তিনিকেতন, আবার নিশ্চয়ই আসবো। আর যদি আবার আসি তো আমি এই হোটেলটাতেই থাকবো, আমার এত ভালো লেগেছে। লাস্ট বারের জন্য আমার ফেভারিট হোটেলটাও দেখে নিলাম। চলো এখন আসি, আর আজকের ব্লগটাও এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, আবার তোমাদের সাথে আসছে অন্য কোনো একটা ব্লগ নিয়ে। টাটা।